তো এই যে খিচুড়ির স্কুলের খিচুড়ির ক্যান, একটা দুটো কয়টা নেবো? আর এর ভিতরে দিয়েছে তোমার এই হাফ ডিম আর খিচুড়ি, এটা তো হাফ ডিম। তো গাইস চাপা সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানে মানে যে দোল খাচ্ছে এখানে ক্যাফের ভিতর, সুন্দর একটা ক্যাফে। আর এখানে আমার সেলফির জন্য বানানো আছে, এখানে বেশ সুন্দর একটা সেলফি জোন। আর এখানে দুজনে মিশে দোল খাচ্ছে দোলনাতে ক্যাফে বসে, সুন্দর জায়গা না? হ্যাঁ চলো এখানে চলো ফটো তুলে দিই, সুন্দর। ওটা সেলফি তোলার জন্য বানিয়েছে, সেলফি জন্য ওটা। চলো ওখানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। টাইম হয়ে গেছে এখন 10টা। আর কাজ থেকে নিয়েছি ছুটি আজকে, যেহেতু বাড়িতে কিছু কাজ আছে যার জন্য। আর চলে এসেছি এখন আমাদের বাড়ির পাশে অন্য একটা গ্রামে, যেখানে বাচ্চাদের স্কুল আছে, সেখানে আধার কার্ডের কিছু কাজ বাজ সেটা করতে চলে এসেছি। আর এইখানে যে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হাওয়া হচ্ছে, আর বাঁশ গাছের পাতার সাথে এই আওয়াজটা হচ্ছে। বেশ সুন্দর লাগছে শুনতে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যেহেতু সকালে হালকা বৃষ্টি হয়েছে যার জন্য। আর স্কুলটা হচ্ছে এই রাস্তা দিয়ে এইদিকে। আর এখানে রয়েছে আমাদের নিমতলা কালী মন্দির। তো চলুন এখন স্কুলের দিকে যাই। চলে এসছে আমাদের বিপুল, আর আমাদের এটা হচ্ছে আমাদের নিমতলা কালী মন্দির। এখানে প্রতি বছর পুজো হয়। এখানে কোথায় যাচ্ছিস? কোথায়? নাংলায়? না না, আমি স্কুলে যাচ্ছি। স্কুলে দুপুরে দুপুরে আমি যাবো, একটু পৌরসভায় যাবো, তারপর দেখছি। যাও তাহলে। হ্যাঁ তো গাইস, স্কুলটা হচ্ছে সামনে। এখানে ছোট্ট একটা বাচ্চাদের যে খিচুড়ি স্কুল আছে, খিচুড়ি স্কুল মানে আমার ছাত্র স্কুলও বলে, সেই স্কুল আর কি। ওই যে ওইখানে। তো চলুন যাই, গিয়ে দেখি ওখানে কি কাজ হচ্ছে আগে। আর এটা হচ্ছে স্কুল, এই যে ছোট্ট একটা টিন ফিন দিয়ে ঘেরা। তো এইটা হচ্ছে আমাদের বাচ্চাদের স্কুল। এখানে সবাই বসে আছে, এই যে মা, এই করিশ্মা। আধার কার্ডে কি কাজ হচ্ছে, ওই পাশে আমার কাকি। তো গাইজ এই যে চলে এসে খিচুড়ি স্কুলের ক্যান নিয়ে, খিচুড়ির ক্যান। এই যে ম্যাডাম, হ্যাঁ কি এখন হাফ ডিম? তো এই যে খিচুড়ির স্কুলের খিচুড়ির ক্যান, একটা দুটো কয়টা নেবো? আর এর ভিতরে দিয়েছে তোমার এই হাফ ডিম আর খিচুড়ি, এটা তো হাফ ডিম। হ্যাঁ একটা ডিম দেয়নি পুরোপুরি, গরিব। চলে এসেছি বাড়িতে। আর এখন আবার যেতে হবে হাবড়া পৌরসভাতে। পৌরসভায় কিছু কাজ রয়েছে যার জন্য আগে ছুটি নিয়েছিলাম। তো সেই কাজটা করার জন্য যেতে হবে। আর সাথে যাবে আমার বড় ভাই। বড় ভাইকে ফোন করেছিলাম, তো বলছে আমারও কিছু কাজ আছে, তো আমিও যাবো। তো যাবো এখন দুজনে একসাথেই। তো এখন নিচে গিয়ে আছি তো ছাদের উপর, নিচে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়নি, রেডি হয়ে তাড়াতাড়ি হাবড়ার দিকে যাই এখন। আর স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ দিয়েছে অর্ধেক, পুরোটা দেয়নি, হাফ দিয়েছে। বলছে ডিমের দাম বেড়ে গেছে যার জন্য ডিম এখন থেকে নাকি হাফ করে দেবে, অর্ধেকটাই দেবে, ফুল দেবে না। মানে মাথা নষ্ট করা জিনিস। তো বাচ্চাদের ডিম আমি খেয়ে নিলাম। তো ভাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর মেঘও পড়েছে আকাশে, যখন তখন বৃষ্টি নামতে পারে। মোটামুটি রোদ ফোদ কিছুই নেই চারিদিকে। আর বাইকটা আমার এই রাখা আছে মোটামুটি, আর কাগজপত্র সব এর ভিতরে আছে। তো চলুন তাড়াতাড়ি এখন যাই। বড় ভাই অনেকটা টাইম হয়ে গেছে, ফোন করতে, দাঁড়িয়ে আছে রাস্তার উপর। আর এইভাবে ঠিক ডিসপ্লেটা অন হয় বাইকের। ওয়াও সুন্দর। আর এই যে দাঁড়িয়ে আছে বড় ভাই, মোটামুটি রেগে ফায়ার হয়ে গেছে। দেখি এদিকে তাকা, দাঁড়িয়ে অনেকটা টাইম হয়ে গেছে দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের বড়দা, অনেকটা টাইম হয়ে গেছে, আমাকে দেখতে পেয়েছে কিনা কে জানে। মুড মনে আছে একটু অফ আছে। হ্যাঁ মানে এক্ষুনি ধরে কিলে দেবে এরকম একটা ব্যাপার। খুব রাগ নাকি? চালা তুই, চালা করছি, তুই চালা, তুই চালা। কি মারবি টাইবি না তো? হ্যাঁ মুড দেখে তো মনে হচ্ছে ভয় লাগছে, তো মনে হচ্ছে এক্ষুনি মারবি। মারবি না তাকে বল, তাহলে তাহলে যাবো না, যাবো না। হ্যাঁ চলাচ্ছি, গাড়ি বেগে চলাচ্ছি, কি সমস্যা? মারবি না চাই করিস, বুঝলি তো। চলুন গাইস তাড়াতাড়ি করে যাওয়া যায়। বড় ভাইয়েরও কি কাজ আছে নাকি পৌরসভাতে, তোর কি কাজ করবে তুই? পৌরসভার ভিতর কাজ হয়নি, যেতে হবে এখন পঞ্চায়েতে, যেহেতু পঞ্চায়েত মধ্যে পড়ে আমাদের বাড়িটা, যার জন্য। আর বড় ভাইয়ের কাজও হয়নি। বড় ভাইয়ের ছিল বার্থ সার্টিফিকেট তোমার ডিজিটাল করার জন্য, বাট সেটাও হয়নি, এখন বন্ধ আছে নাকি আপাতত। তো চলুন এখন যেতে হবে আবার পঞ্চায়েতে আমাদের কাছে, এখানে কাজ হবে না। আর বাইকটা রেখে দিয়েছিলাম রাস্তার উপরেই ঠিক এইখানে, বড় ভাই সামনেই রাখা আছে বাইকটা। চাবি কার কাছে?
আমি চালাচ্ছি বাবা, তুই ভয়, আমি চালাচ্ছি, তুই চালাচ্ছি, আমি ভয় পেয়ে যাচ্ছি। তো গাইস চলে এসছি এখন আমাদের পঞ্চায়েতে। আর এই পঞ্চায়েতে এখন করতে হবে কাজ, পরস্পরের তো কোনো এখানেই করতে হবে। আর পঞ্চায়েতটা অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, বেশ ভালোই লাগে। আর বড় ভাই রয়েছে আগে, এই যাচ্ছে এখান থেকে। কোন দিকে দেখ। তো গাইস পঞ্চায়েত কাজ বা সব কিছু মিটে গেছে। আর বড় ভাই লেগে গেছে গাড়ির সামনে, ওখানে কিছু একটা আওয়াজ হচ্ছে সেটা চেক করার জন্য। বাট ওটা ঘোরাতে হবে, ডবল স্ট্যান্ড দিয়ে তারপর চাকাটা ঘোরাতে হবে, তারপর বোঝা যায়, বুঝতে পেরেছিস? ওটা কট 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 করে কি একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না অনেক সময় ধরে। বড় ভাই তাই চেক করছে ওটা। ডিসপ্লে গেলে তো অনেক টাকা লাগবে দাদা। এই যে এই জায়গাটা মানে এই পোর্শনটা ডিসপ্লেটা বাজবে কেন? আবার গ্যারেজে নিতে হবে বাইক, খরচা ফিরিসে খরচা আর খরচা। নতুন বাইক তো বেঁচে যাচ্ছি, 4 মাস বা গাড়ির বয়স 8000 কিলোমিটার চলেছে 4 মাসে। লোকে এই পিছনে লাগবে দেখিস, লোকে 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 গাড়ি গাড়ি কেনে 2-3 বছরও মানে 10-12-15 কিলোমিটার হয় না, আমার 4 মাসে মানে 8000 কিলোমিটার হতে গেছে। মানে এইভাবে চালিয়েছি গাড়ি। অবশ্য মাইলেজ দেয় তো বিভৎস মাইলেজ, 70+ মাইলেজ দেয়, তো কী হবে, সাইকেল ফাইকেল জং ধরে যাচ্ছে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইমও হয়ে গেছে এখন প্রায় 1:30 মতো। এখন মোটামুটি স্নান ট্যান করে রেস্ট নিতে হবে, যেহেতু বাড়িতে রয়েছে আজকে, বাড়িতে কিছুটা টাইম কাটাতে হবে। আর মা এখানে এই যে কাঠ ফাট নেড়ে দিচ্ছে, আর মা ওই যে কাজ করছে বাড়ির এখানে আর কি। রোদ দেখে এখানে কাঠ নেড়ে দিয়েছে, আর উপরে আবার মেঘ হয়ে গেছে। মানে সকাল থেকে এরকম হচ্ছে, মেঘ হচ্ছে আবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এরকমই চলছে আর কি। টাইম হয়ে গেছে এখন 5টা, আর যাবো এখন একটু ঘুরতে, তোমার ক্যাফেতে যাবো। আর এখানে আছে বাইক রাখা আছে, বাইকটা তোমার বর্ষায় বাইরেই ছিল, যার জন্য ভিজে এই অবস্থা হয়ে গেছে বাইকের এখন। তো বাইকটাকে এখন মুছবো আর কি, মোছার জন্য কাপড়ও নিয়ে এসছে এখানে। সিটটা এখানে পুরো ভিজে গেছে। বাট ন্যাকড়াটা দিয়ে ঠিকঠাক জল যাচ্ছে না, যেটুকুই যাক সেটুকুই ঠিক আছে। তো গাইস চলে এসেছি ঘুরতে সবাই মিলে ফাঁকা একটা জায়গায়, আমাদের যে প্রেম পার্ক, সেই প্রেম পার্কে আমাদের টুনিঘাটার ভিতরে। আর জায়গাটা খুবই সুন্দর এখানে, আর এক বিকেলবেলার টাইম হালকা হালকা হাওয়া হচ্ছে এদিকে। চারিদিকে তোমার জলও হয়ে গেছে এখানে, এই যে এখানেও জল আছে, এখানে মোটামুটি লোকজন দাঁড়িয়ে আছে ভালোই। আর এদিকেও জল আছে, কিন্তু এদিকে আমাদের ঘাস ফাঁস হয়ে গেছে জলের উপর, যার জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে সবাই যে পাট ফাট বেঁচে রেখে দিয়েছে এইভাবে। আর এই যে দাঁড়িয়ে আছে দুজনে এখানে মোটামুটি। আর এই সাইডের ভিউটা পুরো একদম অসাধারণ দেখাচ্ছে, সূর্যটা এদিকে চলে গেছে যেহেতু, যার জন্য সেই ভিউটাই দেখাচ্ছে এখন। এই দিকের ভিউটা দেখে অসাধারণ লাগছে, এখানে জলের উপর পড়ছিল একটু আগে সূর্যের আলোটা, আর দারুণ দেখাচ্ছিল এখান থেকে। আর এই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবে, ছেড়ে দাও ছেড়ে দাও, গাড়ি আসলে ধরবো, এমনি ছেড়ে দাও, হাঁটতে থাকো। ওই জায়গা ভালো লাগছে, ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চলে এসছে এখন সাইডের দিকে, যাচ্ছে এখন সিঙ্গাড়া খেতে। এখানে সিঙ্গাড়ার দোকানও আছে, সেখানে যাচ্ছি সিঙ্গাড়া খেতে। আর সামনেও ওই দুটো মেয়ে দাঁড়িয়ে ওখানে রিলস বানাচ্ছে, নাচছে রাস্তার উপর। আমার ব্লগ বানাতেই ফাটছে রোডের উপর, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে রোডের উপরে ডাইরেক্ট। আর সামনেই রয়েছে তোমার, আর এখানে ঠিক রাস্তাটা এরকম, যে সাইডে কলা গাছ। তো চলুন এখন গিয়ে হাটে করে সিঙ্গাড়া ফিঙ্গাড়া খাওয়া যায়, তাকে নিয়ে নেবো। চপ সিঙ্গাড়া যাই পাওয়া যায় এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ দেখছি দেখি কী আছে। কি নেবা তুমি এখানে? সিঙ্গাড়া 6 টাকা, ডিমের চপ 10 টাকা, চিকেন প্যাটিস 13 টাকা, এইটা আছে 8 টাকা। হুম। ওই প্যাটিস কি চিকেন চিকেন প্যাটিস কোনটা? চিকেন প্যাটিস ওটা 13 টাকা। হ্যাঁ সিঙ্গাড়াই নেবো। কয়টা? সিঙ্গাড়া দাও, একটাই দাও সিঙ্গাড়া। আর কি নেবো? আর পার্ক দাও একটা। আর কিছু? সিঙ্গাড়া নাও, একটা পার্ক দাও, পার্ক। চলে এসেছি এখন ক্যাফেতে ঘুরতে, ওখান থেকে ঘুরে ফিরে প্রেম পার্ক থেকে। আর ক্যাফেতে চলে আসছি, বেশ সুন্দর একটা ক্যাফে আমাদের এখানে, মিত্র ক্যাফে এখানে লেখা আছে। বাইরে থেকে ঠিক ক্যাফেটা এরকম লাগছে দেখতে, সুন্দর একটা বেশ। আর এখান থেকে মোটামুটি এন্ট্রি।
বাট এখানে গান বাজছে, কপিরাইট না বলে মূল কথা। তো গাইস চা ফা সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানে ম্যাডাম যে দোল খাচ্ছে এখানে ক্যাফের ভিতর, সুন্দর একটা ক্যাফে। আর এখানে আমার সেলফির জন্য বানানো আছে, এখানে বেশ সুন্দর একটা সেলফি জোন। আর এখানে দুজনে মিশে দোল খাচ্ছে দোলনাতে ক্যাফে বসে, সুন্দর জায়গা না? হ্যাঁ চলো এখানে চলো ফটো তুলে দিই, সুন্দর। ওটা সেলফি তোলার জন্য বানিয়েছে, সেলফি জন্য ওটা। চলো ওখানে। হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা ক্যাফে, বেশ চারিদিকটা বেশ ঝকঝকে চকচকে লাগছে দেখতে বেশ এখানে। বাট এখানে গান বাজছে, রিক্স হয়ে যাচ্ছে কপিরাইট না চলে আসে, কপিরাইট। সুন্দর, ওখানে ফটো তুলবে? তো যাও যখন যাও ফটো তুলে দিচ্ছি আমি, কারণ সেলফির জন্য বানানো আছে বেশ। সুন্দর বেশ, ওয়াও দারুণ লাগছে, তুলবো। আর ক্যাফেটার চারিদিকটা এতটাই সুন্দর, অসাধারণ লাগছে দেখতে, একদম চারিদিকেই দারুণ দারুণ। উপরে আবার একটা পাখা লাগানো। তো চলুন গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে এখানে বসে আছি। বাড়ি যাবে তো নাকি এখানে থাকবে? বাড়ি যাবে না একটু বসবে? তো চলুন গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে বসে আছি এখানে, তাই তো বাবা? গাইস চলে এসেছি ঘুরে ফিরে বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন 8টা বেজে গেছে প্রায়। আর বাড়িতে এখন মোটামুটি রান্না বান্না করার আয়োজন চলছে। তো চলুন, কাল থেকে আবার ডিউটি রয়েছে। তো ব্লগটা করছি এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।